আমরা যারা মুসলমান আছি প্রত্যেকেই মৃত্যুর ভয় আছে, আখেরাতের চিন্তা আছে। সে নামাজ পড়ুক আর না পড়ুক, ঠিক কিনা বলেন? সবাই চিন্তা করে। অনেকে আছে চায়ের দোকানে আড্ডা দেওয়াটাকে সে গুরুত্বপূর্ণ কাজ মনে করে, অনেকে ফেসবুক মোবাইল টিপাকে গুরুত্বপূর্ণ কাজ মনে করে। মনে করেন এইখানে আমরা যারা আছি, আমাদের এই কয়জন, আমরা এখন নিশ্চিত হয়ে গেলাম যে এখন 9:25 বাজে, আমাদের সবার 10টার সময় মৃত্যু হবে। হাতে আছে কয় মিনিট? জোরে বলেন না, কয় মিনিট? এই মুহূর্তে কি করবেন? চিন্তা করবেন। ফেসবুক বাইর করে একটা পোস্ট দেই যে গাইস 35 মিনিট পরে আমার মৃত্যু হবে। কেউ দিবে? আরেকজন কি চিন্তা করবে আরে চার দোকানে যাইয়া চা খাইয়া একটু আড্ডাটা জলদি করে দিয়াই, এই চিন্তা করবে? সব বাদ দিয়া ওযু কইরা মসজিদে ঢুকবে, 2 রাকাত নামাজ পড়বে, জীবনের শ্রেষ্ঠ নামাজ। যে ব্যক্তি জীবনে কোনোদিন আল্লাহর ভয়ে তো বহুদূর ব্যথা পাইয়াও কান্দে নাই, ও দেখবেন কান্না শুরু করে দিছে আল্লাহর কাছে, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাও, জীবনের সব মাফ করো। তার মানে এখন থেকে আধা ঘন্টা পরে আমার আপনার যদি মৃত্যু হয়, এই আধা ঘন্টা যেই কাজ আমি আপনি করব, ওই কাজই আমার আপনার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ। এই জন্য সম্মানিত উপস্থিতি, কোন সময় হায়াত শেষ হয়ে যায় আমরা কেউ জানি না, কিন্তু আখেরাতের পথের পথিক হতে হবে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এই জন্য চালাক তো তারাই যারা এই দুনিয়ায় থাকতে আখেরাতের পাথেও সংগ্রহ করে নেয়। মায়ের রেহেমে মাতৃগর্ভে কি আছে, ছেলে না মেয়ে, এটা কেউ জানে না, জানে কে? এখন কইতে পারেন হুজুর হওয়ার আগেই তো আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে আমরা জেনে যাই। বলে হ্যাঁ জানেন, ঠিক আছে, তবে কখন জানেন? আল্লাহ তাআলা আকৃতি দেন এরপরে জানেন, কিন্তু এর আগেও তো প্রায় 4 মাস 120 দিন মায়ের পেটে থাকে, রক্তপিণ্ড হিসাবে থাকে, মাংসপিণ্ড হিসাবে থাকে। আকৃতি আসার আগে দুনিয়ার কোন বিজ্ঞান আছে? বিজ্ঞানী আছে শুধুমাত্র ওই রক্ত, জমাট রক্ত আর মাংসপিণ্ড গবেষণা করে বলবে এটা ছেলে না মেয়ে, এটা বলার ক্ষমতা কারো নাই। বরং আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে বলতে পারে কখন? বলে ওই সন্তানকে মায়ের পেটে যখন আল্লাহ তাআলা আকৃতি দেয় তখন শুধু বলতে পারে পেটে ছেলে না মেয়ে, এর আগে বলতে পারে না। এর আগে বলার মতো ক্ষমতা কারো নাই। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, কেউ জানে না আগামী দিন সে কি উপার্জন করবে, আজকে তার অবস্থান কি, আগামীকাল অবস্থান কি হবে কেউ জানে না। ওই যে কবি সুন্দর কথা বলে, নদীর এপার ভাঙে ওপার গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলা ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা। কি আছে বলে সকালের খাবার কোথায় আর রাতের খাবার কোথায় কেউ জানে না, ঠিক না? সেজন্য আল্লাহ তাআলা বলেন ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, কেউ জানে না আগামী দিন কি সে উপার্জন করবে, কার অবস্থা আগামীকাল কি হবে, আজকের অবস্থার সাথে কালকের অবস্থার কি হবে কেউ জানে না। আজকে যার হাতে কিছু নাই, কালকে হয়তো সে বাদশা হয়ে যাইতে পারে, ঠিক কিনা বলেন? কিছুই ছিল না বলে সেও হয়তো ক্ষমতার মসনদে বসে যাইতে পারে। এরপরে আল্লাহ তাআলা বলেন কেউ জানে না আগামীকাল সে কি উপার্জন করবে। ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কেউ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে, তার মৃত্যু আল্লাহ কোন জমিনে কোথায় লিখে রাখছেন এটা কেউ জানে না। হাদিসের মধ্যে আসছে যার মৃত্যু যেখানে লেখা ওইখানে যদি তার কোনো প্রয়োজন নাও থাকে, আল্লাহ প্রয়োজন সৃষ্টি করে তাকে ওই জায়গায় নিয়ে যাবে। আল্লাহ তাআলা প্রয়োজন সৃষ্টি করবে। অনেক সময় অনেক মানুষ আছে জীবনে মেইন রোডে যায় না, বলে যেই দিন গেছে ওই দিনই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা গেছে। মানুষ আফসোস করে বলে আরে লোকটা জীবনে কোনোদিন ওই জায়গায় যায় নাই, আজকে গেল আজকেই শেষ। তার মানে ওই জায়গাটা তার মরণ ছিল, আল্লাহ প্রয়োজন সৃষ্টি করে তাকে ওখানে নিয়ে গেছে। এজন্য আমরা কেউ জানি না
কোন জমিনে, কোথায়, কোন জায়গায় আমার আপনার মৃত্যু লেখা আছে, এই বিষয়গুলো একমাত্র ইলম যার কাছে তিনি কে? জোরে বলেন না কে? এজন্য এই কথা বলা যায়, আমাদের সব কিছু সুনির্দিষ্ট, তবে আমাদের অজানা। আমাদের হায়াত কতটুকু, মৃত্যু কোথায়, সব সুনির্দিষ্ট, তবে আমাদের অজানা, আমাদের জানা নাই। এজন্য কি করা উচিত? আমাদের উচিত সর্বদা ওই আখিরাতের প্রস্তুতি নেওয়া, আমাদেরকে অহেতুক কাজ থেকে বিরত থাকা, ভালো কাজ করা। আমরা আমাদের জীবনের ভালো গুরুত্বপূর্ণ কাজ কোনগুলো, আমাদের জীবনের গুরুত্বপূর্ণ কাজ কোনগুলো, এটা আমরা কিভাবে বাঁচবো, একটা বিষয় খেয়াল করেন, তাহলে বুঝতে পারবো যে আমাদের জীবনের গুরুত্বপূর্ণ কাজ কি। আমরা যারা মুসলমান আছি প্রত্যেকেই মৃত্যুর ভয় আছে, আখেরাতের চিন্তা আছে, সে নামাজ পড়ুক আর না পড়ুক, ঠিক কিনা বলেন? সবাই চিন্তা করে। অনেকে আছে চায়ের দোকানে আড্ডা দেওয়াটাকে সে গুরুত্বপূর্ণ কাজ মনে করে, অনেকে ফেসবুক মোবাইল টিপাকে গুরুত্বপূর্ণ কাজ মনে করে। মনে করেন এইখানে আমরা যারা আছি, আমাদের এই কয়জন, আমরা এখন নিশ্চিত হয়ে গেলাম যে এখন 9:25 বাজে, আমাদের সবার 10টার সময় মৃত্যু হবে। হাতে আছে কয় মিনিট? জোরে বলেন না, কয় মিনিট? এই মুহূর্তে কি করবেন? চিন্তা করবেন। ফেসবুক বাইর করে একটা পোস্ট দেই যে গাইস 35 মিনিট পরে আমার মৃত্যু হবে। কেউ দিবে? আরেকজন কি চিন্তা করবে, আরে চার দোকানে যাই চা খাইয়া একটু আড্ডাটা জলদি করে দিয়াই, এই চিন্তা করবে? সব বাদ দিয়া ওযু কইরা মসজিদে ঢুকবো, 2 রাকাত নামাজ পড়বে, জীবনের শ্রেষ্ঠ নামাজ। যে ব্যক্তি জীবনে কোনোদিন আল্লাহর ভয়ে তো বহুদূর, ব্যথা পাইয়াও কান্দে নাই, ও দেখবেন কান্না শুরু করে দিছে আল্লাহর কাছে, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাও, জীবনের সব মাফ করো। তার মানে এখন থেকে আধা ঘন্টা পরে আমার আপনার যদি মৃত্যু হয়, এই আধা ঘন্টা যেই কাজ আমি আপনি করব, ওই কাজই আমার আপনার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ। এই জন্য সম্মানিত উপস্থিতি, কোন সময় হায়াত শেষ হয়ে যায় আমরা কেউ জানি না, কিন্তু আখিরাতের পথের পথিক হতে হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এই জন্য চালাক তো তারাই যারা এই দুনিয়ায় থাকতে আখিরাতের পাথেও সংগ্রহ করে নেয়, যারা দুনিয়াকে আখিরাতকে প্রাধান্য দিয়ে দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্যকে গ্রহণ করে। কারণ আল্লাহ তাআলা বলেছেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি বিন নাসিব। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলার কাছে আখিরাতের ফসল চায়, আখিরাত চায়, আল্লাহ তাকে আখিরাত দেন, সাথে সাথে কি দেন? নাজিদ লাহু ফি হারসি। আল্লাহ বলেন আমি তার এই ফসলের মধ্যে প্রবৃদ্ধি দান করি। অতিরিক্ত কখন দেয়? বলে আগে পরিপূর্ণ দেওয়ার পরে, এরপরে অতিরিক্তটা দেয়। কিন্তু যে শুধু দুনিয়া চায়, ওমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া, যে শুধু দুনিয়া চায়, আল্লাহ বলেন নুতিহি মিনহা, তাকে আমি দেই কতটুক? বলে সে যতটুক চায় ততটুক নয়, বরং আমি যতটুক চাই তাকে ততটুক দেই। একজনের মন চায় প্রেসিডেন্ট হইতে, সে যদি মেম্বার হইয়া বসে থাকে, বলেন তো এই মেম্বার হওয়ার মধ্যে শান্তি আছে? তার চাওয়া কি? আমি প্রেসিডেন্ট হব, কিন্তু আল্লাহ ওরে মেম্বার বানায় বসায় রাখছে, দেখবেন ওর শান্তি নেই। তাহলে আল্লাহ তাআলা যারা দুনিয়া চায়, সে যতটুক চায় ততটুক দেন না, বরং আল্লাহ যতটুক চায় ততটুক দেন। কিন্তু ক্ষতি কি? ওমা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, আখিরাতে তার জন্য কিছু নাই। এজন্য দুনিয়া কেমন? বলে অনেক সময় বাজারে গেলে 5 লিটারের তেলের সাথে 100 গ্রামের একটা সাবান ফ্রি দেয়, দেয় কি দেয় না? মাঝে মধ্যে আপনি যেই দোকানে বাজার করেন, ওরে গিয়ে যদি বলেন 5 বছর ধরে তোমার দোকান থেকে বাজার কিনতেছি, আজকে আর আসল কিনবো না, ফ্রি সাবানটা দিয়ে দাও, দিবে? বলবে ভাই আপনি তেল কিনেন, সাবান ফ্রি পেয়ে যাবেন। আমি আপনি যদি আখিরাত চাই, ওই তেল কিনলে যেমন সাবান ওই দোকানদার এমনিই দিয়ে দেয়, আল্লাহর কাছে যদি আখিরাত চাই, জীবনকে যদি আখিরাতকে অগ্রাধিকার দিয়ে গড়ি, তাহলে দুনিয়া অটোমেটিক আমাদের দিবেন কে? আল্লাহ দিবেন। আল্লাহ কথাগুলো বুঝবার তৌফিক দান করেন।